আমার মা একদিনকে আমারে কয় যে মায়ের ঋণ শোধ করা যায় না। আমি বললাম, মায়ের ঋণ যে শোধ করা যায় না, এর কারণ কি? তখন আমারে বললো যে গায়ের চামড়া যদি বেচ্চা জুতো বানাও, তারপরও মায়ের ঋণ কখনো শোধ হবে না। আমি বললাম, মা কারণ কি? কারণ আছে, তোমার আমি এটা বুঝাবো নি, তুমি কাজ করো। টেবিলের উপরে ভাত বার আছে, ওই ভাত গুলা তুমি নিয়ে এসে আমার খাওয়াই দাও, তাহলে তুমি বুঝতে পারবা। ওই টেবিলের উপরে ভাত বার আছে, আইনা খাওয়াইলে কি বুঝতে পারবো? হ্যাঁ, বুঝতে পারবা। ঠিক আছে। ছেলেটা গেল, টেবিলে ভাত নিয়ে আসলো। আইনা ওই মা ভাত তো আনছি, ওই তৈলে ভাত আনলে আমার খাওয়াই দাও। এখন সন্তান যখন মারে খাওয়াই দিতেছে ভাত, একবার খাওয়াই দেওয়ার পরে তো মায় প্রশ্ন করলো ছেলেরে, তো বাবা ওইটা কি? মা ওইটা হলো কাউয়া। পরে আবার মারে আরেক নলা দিল। তখন জিজ্ঞাসা করলো সন্তান রে, বাবা ওইটা কি? মা বললাম না এটা কাউয়া। আরেকবার জিজ্ঞাসা করছে, নলা দেওয়ার পরে আরেকবার জিজ্ঞাসা করছে, বাবা ওইটা কি? তোমারে বললাম না এটা কাউয়া, এতবার জিজ্ঞাসা করে কেন? একবার বললাম না? বাবা রে, তোর আমি 3বার জিজ্ঞাসা করলাম, তুই আমার প্রতি রাগ হয়ে গেলি। আর আমি তোকে এই ছোট থেকে বড় করছি, তোর এই খাওয়ায় খাওয়ায়, তুই যখন ভাত খাইতি না, তখন আমি তোকে দেখাইছি, তুই আমার প্রশ্ন করছস মা এটা কি? আমি অনেকবার প্রশ্ন করছি, বাবা এটা কাউয়া, তোর এক নলা খাওয়াইছি। আবার জিজ্ঞেস করছস মা ওইটা কি? আমি বলছি কাউয়া। আমি তোকে আবার নলাদা খাওয়াইছি, কারণ আমি বাবা বিরক্ত হই নাই। কিন্তু তুই দেখ, আমাকে 3বার নলা দিলি, তোর আমি 3বার জিজ্ঞেস করলাম, কিন্তু তুই বিরক্ত হয়ে গেলি গা। তো বিরক্ত যে হয়ে গেছো, আমি তো বিরক্ত হই নাই। আমি তোকে এই ছোট্ট থেকে এত বড় করছি, কিন্তু কখনো আমি বিরক্ত হই নাই। আর তুই আমাকে 3 নলা ভাত খাওয়াই থেকে আমি তোকে 3বার জিজ্ঞেস করছি, তুই বাবা বিরক্ত হয়ে গেছিস। পরে পোলাটা বলে, কয় না মা, ঠিক কথাই বলছো মা। মায়ের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেই, তারপরেও মায়ের ঋণ কখনো শোধ হবে না। তো বাবা তৈলে তুই বেলা বুঝছস যে কেন মানুষে বলে যে মায়ের চামড়া কেটে জুতা বানাইলো যে ঋণ শোধ হবে না, এই কারণে বলে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন।